আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে ক্ষমা করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ওসিলা বিভিন্ন মাধ্যম প্রদান করেছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম অনন্তকাল পর্যন্ত বর্ষিত হোক আমাদের প্রাণ প্রিয় রাসূলের উপর, যার কোনো গুনাহ ছিল না, তারপরও উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য উনি দৈনন্দিন কোনো হাদিস আছে 100 বার ইস্তিগফার করেছেন। সেই রাসূলের শানে দরুদ ও সালাম পাঠ করি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দশক চলতেছে। আজকে পবিত্র মাহে রমজানের 16 তারিখ, 16ই রমজান। দ্বিতীয় দশক 11ই রমজান থেকে 20শে রমজান পর্যন্ত। এই দ্বিতীয় দশক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে বিশেষভাবে ক্ষমা করে থাকেন। এই বিশেষভাবে ক্ষমা করার জন্য রমজানুল মুবারকের দ্বিতীয় দশক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আমি যে কথাটা শুরুতেই বলেছি যে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করার জন্য বিভিন্ন মাধ্যম, বিভিন্ন সময়, বিভিন্ন ওসিলা প্রদান করেছেন, আল্লাহই দান করেছেন। এই মাধ্যমগুলা, এই ওসিলাগুলা যদি আমরা কি করি, গ্রহণ করি, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন। আমরা মানুষ হিসেবে আমাদের গুনাহ হবেই, গুনাহ থেকে আমরা কেউ মুক্ত নই। ইচ্ছায় অনিচ্ছায় আমাদের গুনাহ হয়েই থাকে। দেখবেন অনেক সময় আমরা তওবা করি খাঁটিভাবে, খাঁটি দিলে, যে আর কোনোদিন কোনো অপরাধ করব না। এই তওবা করার পরে কিছুদিন এই তওবার জজবার উপরে আমরা চলতেও থাকি, গুনাহ থেকে বিরত থাকি, কিন্তু আবার কিছুদিন পরে দেখা যায় হঠাৎ করে আবার একটা গুনাহ হয়ে যায়। এরকম হয় কি হয় না? তওবা কিন্তু খাঁটিভাবেই করছি, আর করব না, কিন্তু তারপরও হঠাৎ করে গুনাহ হয়ে যায়। এই যে গুনাহ হয়ে যায়, এটাই স্বাভাবিক। এটাই কি? এটাই স্বাভাবিক। গুনাহ হওয়াটা অস্বাভাবিক নয়, গুনাহ হওয়াটা কি? স্বাভাবিক। এটা হবেই। কেন? হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তানই গুনাহগার। প্রত্যেক আদম সন্তান, তাদের দ্বারা গুনাহ হবেই। তো এই জন্য হাদিসে যেহেতু আমাদেরকে বলা হয়েছে গুনাহ হবেই, এই জন্য আমাদের দ্বারা ভুল হবে, গুনাহ হবে, পাপ হবে। এখন এগুলা মাফের ব্যবস্থা কি? আমাদের তো ক্ষমা করে নিতে হবে, ক্ষমা প্রাপ্ত হতে হবে। মাফের ব্যবস্থা কি?
আল্লাহ তাআলার অনেক নামের মধ্যে কিছু নাম এমন গুরুত্বপূর্ণ নাম। আল্লাহ তাআলার একটা নাম আছে গফুর, মানে ক্ষমাশীল, গফার অধিক ক্ষমাশীল, রহিম দয়ালু, রহমান অধিক দয়ালু। এই যে নামগুলো আল্লাহ তাআলার আছে, আরেকটা নাম আছে আল্লাহ তাআলার সাত্তার। এই নামটা আমি মনে করি আমাদের সকলের জন্য আল্লাহ তাআলা এই নামটা নিজের জন্য নির্ধারণ করে রাখছেন। আমাদের প্রত্যেকের জন্যই আল্লাহ তাআলা এই নাম নির্ধারণ করে রাখছেন নিজের জন্য, সাত্তার। সাত্তারের মানে আমরা জানি না, অনেকেই জানি। সাত্তার মানে হলো পাপ গোপনকারী। পাপ কি কথা বোঝেন নাই? আমাদের পাপ আছে না নাই? এই পাপ গোপন করে কে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের পাপ গোপন করেন। যদি পাপ প্রকাশ করে দেন তাহলে সমাজে আমাদের সম্মান থাকবে? হ্যাঁ, সমাজে কারোর সম্মান থাকবে না যদি আমাদের পাপ কি হয়ে যায়? আল্লাহ তাআলা সাত্তার, কত বড় দয়ালু। বান্দার পাপ গোপন করে রাখেন। কিয়ামতের দিন কিছু বান্দাকে আল্লাহ পর্দার ভেতরে ডাকবেন, ডাকে বলবেন, বান্দা তুমি কি এই গুনাহ করো নাই? বান্দা বলবে, আল্লাহ করছি। এই গুনাহ করো নাই? করছি। আল্লাহ বলবেন, বান্দা তোর গুনাহকে আমি দুনিয়াতে গোপন রেখেছিলাম, এই কিয়ামতের লক্ষ কোটি মানুষের সামনেও তোর গুনাহকে প্রকাশ করি নাই, আমি তোর গুনাহ গোপনেই মাফ করে দিলাম। আল্লাহ তাআলা কত বড় দয়ালু। এই আল্লাহকে আল্লাহর বান্দারা কিভাবে ভুলে যায়? কত দয়ালু আল্লাহ তাআলা। গোপনেই আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করে দেন, দিবেন। আমাদের গুনাহ গোপন রাখছেন। এই আল্লাহকে ভুলে যাওয়া আমাদের কারো পক্ষেই, কারোর জন্যই উচিত নয়। আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করেন। বান্দার গুনাহ হবে, আল্লাহ তাআলা মাফ করার জন্য ব্যবস্থা করে রাখছেন। কি রাখছেন? রমজানুল মুবারকের দ্বিতীয় দশক মাগফিরাতের বিশেষ দশক। এই মাগফিরাতের দশকে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে মাফ করে দিবেন। মাফ করবেন কাকে? যে মাফ চাবে তাকেই তো মাফ করবে। যে মাফ চাবে তাকেই তো মাফ করবে। এই জন্য আমাদেরকে বেশি বেশি মাফ চাওয়া দরকার আল্লাহর কাছে। বিশেষ করে রমজানের এই দ্বিতীয় দশকে, মাগফিরাতের দশকে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার, যে আল্লাহ আমার তো গুনাহ হয়েই গিয়েছে, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা রোজা আমাদের উপরে ফরজ করেছেন। আসলে গত জুমায় সম্ভবত বলেছিলাম, আমাদেরকে সম্মানিত করার জন্য রোজা ফরজ করেছেন, মুত্তাকি বানানোর জন্য রোজা ফরজ করেছেন। আরেকটা কারণ রয়েছে, রোজা ফরজ করেছেন আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করার জন্য রোজা দান করেছেন। আমি বানাই বলতেছি না, নবীজি বলেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখে, রমজান মাসের রোজা রাখে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান সহকারে সওয়াবের আশায়, ঈমান সহকারে সওয়াবের আশায়, নবীজি বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি, আল্লাহ তাআলা তার পূর্বকৃত গুনাহসমূহ মাফ করে দেন। তাহলে রোজা ফরজ করছেন কি জন্য? আমাদের গুনাহ মাফ করার জন্য। তাহলে রোজা ফরজ করছে আল্লাহ তাআলা গুনাহ মাফ করার জন্য। এরপরে যদি আমরা রোজা না রাখি তাহলে কি গুনাহ মাফ হবে?
আল্লাহ তো গুনাহ মাফ করার জন্য রোজা আমাদের রোজা দান করছেন। এখন যদি আমরা রোজা না রাখি তাহলে কি গুনাহ মাফ হবে? না, গুনাহ মাফ হবে না। আমরা যদি ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখি, আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে এই রোজা রাখার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে দিবেন। তাহলে রোজা গুনাহ মাফের একটা মাধ্যম। রোজা গুনাহ মাফের একটা কি মাধ্যম। নবীজি বলেন, ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসে কিয়ামুল লাইল করবে, রমজান মাসে রাতে অধিক নামাজ পড়বে, কিয়ামুল লাইল পড়বে, মুহাদ্দিসিনে কিরাম বলেন এই হাদিসের মর্ম হলো তারাবির নামাজ। হাদিসের মর্ম কি? তারাবির নামাজ। রমজান মাসে কিয়ামুল লাইল করবে, রাতে অধিক পরিমাণে নফল নামাজ পড়বে। নবীজি বলেন ঈমান সহ সওয়াবের আশায় রমজান মাসে অধিক নামাজ যারা পড়বে, কিয়ামুল লাইল করবে, তারাবি আদায় করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার পূর্বকৃত গুনাহ মাফ করে দিবেন। তাহলে রমজান মাসে তারাবি আল্লাহ কেন দিয়েছেন? কেন? গুনাহ মাফের জন্য। তারাবি দান করেছেন গুনাহ মাফের জন্য। আমরা যদি তারাবি আদায় না করি তাহলে গুনাহ কি মাফ হবে? না, মাফ হবে না। তাহলে আল্লাহ তাআলা গুনাহ মাফের কত ব্যবস্থা করেছেন, গুনাহ মাফের ব্যবস্থা করেছেন। আল্লাহ যে ব্যবস্থাগুলো করেছেন এই ব্যবস্থাগুলো আমাদের গ্রহণ করা দরকার। নিজেদের গুনাহ মাফের জন্যই এই ব্যবস্থাগুলো আমাদের গ্রহণ করা দরকার। কোরআন হাদিসের দৃষ্টিতে গুনাহ মাফের অনেক ব্যবস্থা আল্লাহ তাআলা দান করেছেন, অনেক ব্যবস্থা। যেমন রোজার কথা বলা হলো, তারাবির নামাজের কথা বলা হলো, এমনিভাবে আল্লাহ তাআলা আরও গুনাহ মাফের ব্যবস্থা আমাদেরকে দান করেছেন। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ গুনাহ মাফের ব্যবস্থা হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দান করেছেন। কি দান করছেন? সম্পদ দান করছেন গুনাহ মাফের জন্য। তো বললাম এটা কেমন কথা? সম্পদ হলে গুনাহ মাফ হয়? হ্যাঁ, তাও তো ভালো, যার যত সম্পদ বেশি তার তত গুনাহ মাফ, এরকম কথা না। আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন গুনাহ মাফের জন্য। কোরআন হাদিসের দৃষ্টিতে আমরা তাকায় দেখতে পাই এমন কিছু ভুল অপরাধ রয়েছে যেই অপরাধগুলা মাফের জন্য আল্লাহ তাআলা ক্ষমার জন্য যে ব্যবস্থা রাখছেন সেই ব্যবস্থা গ্রহণ করতে চাইলে মাল খরচ করতে হয়। কিছু অপরাধ আমাদের দ্বারা হয়ে যায়, এই অপরাধগুলা কি করার জন্য? মাফ করে নেওয়ার জন্য কি কি খরচ করতে হয়? মাল খরচ করতে হয়। একটা উদাহরণ দেই, যারা হজ করছেন এই মাসালাটা তারা জানেন। হজের কিছু ভুল ত্রুটি আছে, এই ভুল ত্রুটি হয়ে গেলে দম দিতে হয়। শুনছেন না এই কথাটা? দম মানে কি? কুরবানি। দম মানে কি? হজে কিছু ভুল ত্রুটি যদি হয়, এমন কিছু ভুল ত্রুটি আছে, হজ করতে যায় যদি ভুল ত্রুটি হয় তাহলে কি দিতে হয়? একটা কুরবানি দিতে হয়। এই কুরবানির নাম হলো দম। এই কুরবানি দিলে ওই হজের ভুল ত্রুটি কি হয়ে যায়? আল্লাহু আকবার। তাহলে আল্লাহ মাফ করার জন্য কি দান করছেন? সম্পদ দান করছেন। কারণ কুরবানি দিতে টাকা লাগে কি লাগে না? তাহলে কুরবানি দিতে টাকা লাগে, তাহলে মাফ করার জন্য আল্লাহ আমাদেরকে কি দান করেছেন? সম্পদ দান করছেন। সম্পদ থাকলেই তো কুরবানি দিতে পারবেন, সম্পদ না থাকলে তো কুরবানি দিতে। কথা বুঝে আসছে না? আসে না? রমজান মাসের যারা রোজা রাখে না, ইচ্ছা করে যদি একটা রমজানের রোজা ছেড়ে দেয়, নষ্ট করে, ইচ্ছে করে একটা রমজান রোজা ছেড়ে দেয়, তাহলে তার কাফফারা আছে না নাই? কোন তো কাফফারা কি? হ্যাঁ, একাধারে 60টা রোজা, না পারলে না, না না পারলে কি 60 জন মিসকিনকে কি করতে হবে? 2 বেলা খাওয়াইতে হবে। দেখ, 60 জন মিসকিনকে খাওয়াইতে গেলে টাকা লাগবে না? কথা বোঝেন নাই?
তাহলে টাকা দান করছে গুনাহ মাফের জন্য। কথা বুঝে আসছে না আসে নাই? আল্লাহ তাআলা রোজা দান করছেন গুনাহ মাফের জন্য। রোজা দান করছেন, টাকা দান করছেন গুনাহ মাফের জন্য। কথা বুঝে আসছে না আসে নাই? কেউ যদি তার স্ত্রীকে মাহরামের সাথে তুলনা করে, মাহরাম বোঝেন তো, মা বোন নানি দাদি যাদের সাথে বিবাহ জায়েজ নাই, এরকম মহিলার সাথে নিজের স্ত্রীকে কি করে? তুলনা করে। তুমি আমার মায়ের মতো বউকে যদি বলে, তাহলে এটা গুনাহ না? তোমার মুখটা আমার মায়ের মুখের মতো, এটা গুনাহ। এটাকে কোরআনের ভাষায় এটাকে অপরাধ বলা হয়েছে। কি অপরাধ? এই অপরাধের কি আছে? কাফারা আছে। কি আছে? কাফারা। এই কাফারার জন্য কি করতে হয়? গোলাম আজাদ করতে হয়। গোলাম আজাদ করতে হয়। তো গোলাম আজাদ করতে টাকা লাগে কি লাগে না? এই দেখেন টাকা, টাকা দিয়ে গুনাহ মাফ হয়। টাকা দিয়ে কি হয়? গুনাহ মাফ হয়। না পারলে 60 জন মিসকিন, এখানেও টাকা লাগে। না পারলে রোজা, তা রোজার দ্বারাও কি হয়? গুনাহ মাফ হয়। টাকার দ্বারায় গুনাহ মাফ হয়। বলবেন হুজুর এটা কেমন কথা? আল্লাহ তাআলা হজ দান করছেন আমাদেরকে। কি হজ? হজের দ্বারায় কি গুনাহ মাফ হয় না হয় না? না হয় না? নবীজি বলেন হজ যারা ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে, সেই ব্যক্তি হজ করে বাড়িতে ফেরে নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে। নবজাতক শিশুর যেমন গুনাহ নাই, একজন হজকারী ওই রকম নিষ্পাপ হয়ে বাড়িতে ফেরে। তাহলে হজ করতে টাকা লাগে কি লাগে না? তা টাকার দ্বারাই কি হলো? গুনাহ মাফ হলো। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দান করেছেন কিসের জন্য? গুনাহ মাফের জন্য না গুনাহ করার জন্য? এখন কি গুনাহ মাফের ব্যবস্থা করব টাকা দিয়ে, না গুনাহ করব? কথা বোঝেন নাই? টাকা দান করছেন গুনাহ মাফের জন্য, গুনাহ মাফের জন্য। তাহলে টাকা দিয়ে গুনাহ মাফের ব্যবস্থা করব না টাকা দিয়ে গুনাহ করব? যদি টাকা দিয়ে গুনাহ মাফের ব্যবস্থা করি তাহলে তো আলহামদুলিল্লাহ, আল্লাহর দেওয়া এই রাস্তাকে আমরা গ্রহণ করে নিজেদের গুনাহ খাতা মাফের ব্যবস্থা করে নিলাম। আর যদি টাকা দিয়ে গুনাহ করি তাহলে তো ডবল অপরাধ। আল্লাহ দিলেন এক কাজে টাকা আর করলেন আরেক কাজে, তাহলে ডবল অপরাধ না? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। এই টাকা যাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন, তারা টাকা দিয়ে কি করতে পারে? হজ করে, গুনাহ মাফ হয়। তারা টাকা দিয়ে উমরা করে, উমরার দ্বারা কি মাফ হয়? হাদিসের মধ্যে আসছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতি, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতি, হজ আর উমরা একের পরে এক হজ আর উমরা করো। হজ করছো আবার উমরা করো, উমরা করছো আবার হজ করো। কাকে বলছে? যারা সামর্থ্যবান, যাদের সামর্থ্য আছে, যাদের টাকা আছে, তারা হজ আর উমরা একের পর এক করতে থাকো। কেন? নবীজি বলেন ফাইন্নাহুমা ইয়ানফিআনিজ যুনুবা, এই হজ আর উমরা তোমাদের গুনাহ মাফ করে দিবে আর তোমাদের গরিবি দূর করে দিবে। অভাব অনটন কি করবে? অভাব অনটন দূর করবে, তোমাদের গুনাহ মাফ করে দিবে। তাহলে হাদিস দ্বারা বোঝা গেল টাকা দিয়ে হজ উমরা হয়, আর হজ উমরার দ্বারাই গুনাহ কি হয়? কুরবানির দ্বারা গুনাহ মাফ হয়, হয় কি হয় না? সদকায়ে ফিতরের দ্বারা কি হয়? গুনাহ মাফ হয়। যাকাতের দ্বারাই, আমরা তো মনে করি যাকাত তো ফরজ, ফরজ পালন হবে, এটা তো ফরজ পালন হবেই, সাথে সাথে কি মাফ হয়? গুনাহ মাফ হয়। তাহলে আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফের জন্য বিভিন্ন ব্যবস্থা রেখেছেন। এই ব্যবস্থাগুলো আমাদের গ্রহণ করা দরকার। পবিত্র কোরআন শরীফে নামাজের কায়েমের কথা যত বেশিভাবে বলেছেন, কোন ওলামায়ে কেরাম বলেছেন 82 জায়গায় কি করা হয়েছে? নামাজের কথা বলা হয়েছে, তার সাথে সাথে জাকাতের কথাও বলা হয়েছে। যেখানেই নামাজের কথা, অধিকাংশ জায়গায় জাকাতের কথা। তাহলে নামাজ কায়েম করো, জাকাত আদায় করো।
তাহলে নামাজ কায়েমের দ্বারাও গুনাহ মাফ হয়, যাকাত আদায়ের দ্বারাও কি হয়? গুনাহ মাফ হয়। আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফের জন্যই আমাদেরকে সম্পদ দান করেছেন। আমি পবিত্র কোরআন শরীফের সূরা বাকারার থেকে একটি আয়াত পড়েছি, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, যে তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। এটা আল্লাহ পাকের নির্দেশ, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। এরপর আল্লাহ বলেন, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা নিজেদের জন্য, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম, তোমাদের নিজেদের জন্য যা কল্যাণকর অগ্রিম প্রেরণ করবা। আমরা যেগুলা দান করি, যেই জাকাত দেই, ইবাদত বন্দেগী যেগুলা করি, এগুলা আমাদের নিজের কল্যাণের জন্য অগ্রিম প্রেরণ করি। কথা কি বুঝাইতে পারছি? আমি যদি দান করি, এটা কার জন্য করলাম? আমার কল্যাণের জন্য না, আমার উপকারের জন্য, আমার কল্যাণের জন্য যেই ভালো কাজটা করলাম, এটা আমি অগ্রিম প্রেরণ করলাম। এই জন্য আল্লাহ বলেন, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন, তোমরা কল্যাণকর নিজের জন্য যা অগ্রিম প্রেরণ করো, আখেরাতের জন্য, নিজের আখেরাতে প্রেরণ করো, অগ্রিম প্রেরণ করো নিজের কল্যাণের জন্য। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ বলেন তাজিদুহু, তোমরা পেয়ে যাবে, হু, যা তোমরা অগ্রিম প্রেরণ করলে। এই যে প্রেরণ আমরা আগেই প্রেরণ করলাম নিজের কল্যাণের জন্য, এটা তোমরা পেয়ে যাবে তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহর নিকট। তাহলে আমরা যদি জাকাত দেই, আমরা যদি দান করি, আমরা যদি সদকায়ে ফিতর দেই, আমরা যত কল্যাণকার কাজ যেগুলো করব, এটা নিজের জন্য আমরা অগ্রিম কি করলাম? প্রেরণ করলাম। এই যে প্রেরণ করলাম, এইটা তো হারিয়ে যাবে। দান করলাম, এটা খুঁজে পাওয়া যাবে? কোথায় পাবেন? একজনকে ফকিরকে দিলেন, মিসকিনকে দিলেন, দান করলেন, এটা তো শেষ। কোথায় পাবেন? আর পাওয়া যাবে? যদি ব্যাংকে রাখতেন তাহলে কি করতে হয়তো? পাওয়া যাইতো, তাই না? ব্যাংকে রাখলে পাওয়া যাইতো, নিজের আলমারিতে রাখলে পাওয়া যাবে, ঠিক কিনা? কিন্তু দান করলে পাবেন কার কাছে? ও তো শেষ। আমরা তো এটাই মনে করি, দান করা মানে এটা কি হয়ে গেল? শেষ হয়ে গেল। আর যেটা ব্যাংকে রাখলাম, যেটা নিজের কাছে রাখলাম, এটা আমার গচ্ছিত থাকলো না। আমি যেটা দান করলাম, এটা আমার কল্যাণের জন্যই করলাম। আল্লাহ বলেন এটা নষ্ট হবে না, এটা হারিয়ে যাবে না, এটা কেউ আত্মসাৎ করতে পারবে না। তাজিদুহু ইনদাল্লাহ, এটা তুমি আল্লাহর কাছে পেয়ে যাবা। কার কাছে? আল্লাহর কাছে। আর যেটা ব্যাংকে রাখলাম, অন্য জায়গায় রাখলাম, রেখে মারা গেলাম, এটা আর আমার না। এটাকে আমার কল্যাণে আসবে না, আমার কল্যাণে আসবে না। এটা আমার ওয়ারিশরা কি হয়ে যাবে? ভাগ বাটোয়ারা করে নিয়ে নিবে। এটার মালিক আর আমি হব না। আমার বাড়ি, আমার জমি, আমার স্থাবর সম্পত্তি, আমার ব্যাংক ব্যালেন্স যা কিছু আমি রেখে যাব, একটাও আমি পাব না। আর যা আমি অগ্রিম পাঠাইলাম, তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহ বলেন এটাই তোমার, এটা আমার কাছে গচ্ছিত আছে। কার কাছে? আল্লাহ কোরআন শরীফ বলছে তাজিদুহু ইনদাল্লাহ। তাহলে আল্লাহর কাছে যদি নিজের সম্পদ গচ্ছিত রাখতে পারি, তাহলে তো এই লোকই তো বুদ্ধিমান। আল্লাহর কাছে নিজের সম্পদ কি রাখছে? গচ্ছিত রাখছে। এটা কি নষ্ট হবে? না, এটা নষ্ট হবে না। এই জন্য তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহর কাছে যদি আমরা যেটা দান করব, এটা আল্লাহর কাছে থাকবে।